বন্ধুরা শুভ বিকেল। কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তসলিমা। আজ আমরা জানব পুনর্ভবা সম্পর্কে কিছু তথ্য। পুনর্ভবা বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটির প্রবাহ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। নদীটির দৈর্ঘ্য 230 কিলোমিটার এবং প্রস্থ 102 মিটার। এটি পতিত হয়েছে মহানন্দা নদীতে। পুনর্ভবা নদীর প্রাচীন উৎস ব্রাহ্মণপুর বরেন্দ্রভূমি। পুনর্ভবা নদীটি জোয়ার ভাটা প্রবাহিত নয়। এই নদীর 3টি উপনদী রয়েছে, সেগুলো হলো টাঙ্গন, কুলিক এবং নাগর নদী। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী কেডি উজ্জ্বল। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? আমিও ভালো আছি। অনেক ভালো লাগছে। আচ্ছা, আজ তো একজন গানের মানুষকে সঙ্গে পেয়েছি। গান আমরা অবশ্যই শুনবো, তার আগে একটু ব্যস্ততা নিয়ে কথা বলবো যে গান নিয়ে কেমন ব্যস্ত সময় কাটছে এখন? হ্যাঁ, গান নিয়ে সবসময় ব্যস্ততা থাকে, কারণ এখন তো অফ সিজন, তারপরেও ব্যস্ততার অনেক ব্যস্ততা। হ্যাঁ। আচ্ছা, তো কোন কাজগুলো করছেন এখন? বেশ কিছু মিক্সড অ্যালবামের কাজ করছি। এছাড়া আমার সলো অ্যালবামের 2টা কাজ করছি, তার মধ্যে একটা অলরেডি রেডি হয়ে গেছে আর কি। আচ্ছা, ইতিমধ্যে সবকিছু গান লেখা সুর সবকিছু কম্পোজিশন কমপ্লিট। এখন জাস্ট আপনার ভয়েস দেওয়াটা বাকি আছে। আচ্ছা, ভয়েস দেবার পর এটাকে মিক্সড করতে হবে। তারপর আর কি সামনে কোরবানি ঈদে ইনশাআল্লাহ আমরাও আশায় রইলাম। আচ্ছা, তো ভাই নিজের কাছে থাকে না, নিজের দৃষ্টিতে কি মনে হয়েছে, কেমন হচ্ছে কাজ বা কেমন হবে? আসলে প্রত্যেকটা মানুষ, যেমন মা বাবার কাছে প্রত্যেকটা সন্তান যেমন প্রিয়, তেমন একজন শিল্পী, একজন গীতিকার, একজন সুরকার, একজন সঙ্গীত পরিচালক, তাদের কাছে যে গানগুলি ওনারা তৈরি করেন ঠিক সন্তান সমতুল্য এগুলো আমি মনে করি। অবশ্যই। আচ্ছা ভাই, তাহলে গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, একটা গান শুনে ফেলি আমরা। অবশ্যই। যেহেতু বাচ্চাদেরই প্রোগ্রাম, বাচ্চাদের জন্য একটা গান করছি। ঠিক আছে, শুনি আমরা। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি। ফুলপরি লালপরি, লালপরি নীলপরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী। এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। ও হো 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 হো, এখানে মিথ্যে কথা কেউ বলে না, এখানে অসৎ পথে কেউ চলে না। পড়ার সময় লেখা পড়া, খেলার সময় খেলা করা, কাজের সময় মোরা কাজ করি, কাজ করি। হেই, আমাদের দেশটা স্বপ্নপুরী। ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আচ্ছা ভাই, এই যে শিশু কিশোরদের নিয়ে শিশুদের নিয়ে একটা গান শুনলাম আমরা, তো একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে যে ভাইয়া যেহেতু সঙ্গীত শিল্পী, পাশাপাশি কিন্তু ভাইয়া গানও লিখছেন এবং সুর করছেন এবং কম্পোজও করছেন, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে একটা ব্যাপারে একটু জানতে ইচ্ছে করছে, এই যে শিশুদের নিয়ে গান শুনলাম, এটা যেহেতু শিশু কিশোরদের একটা অনুষ্ঠান, তো শিশুদের নিয়ে কাজ করার কোনো ইচ্ছা রয়েছে কি? কোনো গান লেখা বা সুর করার? আমার ইচ্ছা আছে যে শিশুদের জন্য আসলে কাজগুলো কম করা হয় আমাদের দেশে, আমি যতটুকু দেখেছি জেনেছি। এবং যদিও অনেকে করেছেন, কিন্তু এটাকে হাইলাইট ওইভাবে করা হয় নাই। আমার মনে হয় যে আরো কিছু করা উচিত। আমার চিন্তা আছে যে শিশুদের নিয়ে একটা সুন্দর কাজ করার ইচ্ছা আছে, দেখি যদি পারি। আমরা আশায় রইলাম ভাই, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি নেহাল। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো?
আমি ক্লাস 7 জোসেফ স্কুল, সেন্ট জোসেফ। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বলো। বাংলার মুখ। বাংলার মুখ। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আমি গায়ক হতে চাই। গায়ক হতে চাও? এবং আজকে আমাদের সঙ্গে একজন সঙ্গীত শিল্পী রয়েছেন, গান নিশ্চয়ই শুনছো? জি অবশ্যই। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, কাপ্তাই লেকে প্লাবিত রাঙামাটির উপত্যকাকে কি বলা হয়? ক সাঙ্গু ভ্যালি, খ ভেঙ্গি ভ্যালি, গ খাগড়া ভ্যালি। কোনটা মনে হচ্ছে? খাগড়া ভ্যালি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, খ ভেঙ্গি ভ্যালি। ঠিক আছে, জানা হলো। আরেকজন বন্ধু সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো, কেউ কি রয়েছে আমার সঙ্গে? আচ্ছা, লাইনটি কেটে গেছে, চেষ্টা করতে থাকো, লাইন পাবে। ঠিক আছে ভাই, আপনার কাছে ফিরে আসি। আচ্ছা, আমরা অ্যালবাম নিয়ে কথা বলছিলাম। আচ্ছা ভাই, এর আগে যে অ্যালবামটি রয়েছে, আমরা তো আপকামিং অ্যালবামের কথা শুনছিলাম, তার আগে যে আপনার একক অ্যালবাম রিলিজ পেয়েছে সেটা নিয়ে একটু শুনবো। সেটাতে কতগুলো গান ছিল? হ্যাঁ, একক অ্যালবাম আমার দুটো আছে, একটি রংধনু আর একটি অবুঝমন। আচ্ছা, এই দুটো অ্যালবামই আমার টিউন এবং কম্পোজিশন আমার নিজে করা আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু গীতিকার, বেশ কয়েকজন গীতিকার কাজ করেছেন, আমিও গীতিকার হিসেবে কাজ করেছি। রংধনু অ্যালবামে দুইটা গানে দুজন গীতিকার ছিলেন। আচ্ছা, আর অবুঝমনেও দুইজন গীতিকার শুরু করেছিলেন আলাদা। আচ্ছা, আমরা একটু রংধনুটা নিয়ে একটু কথা বলবো, যে সেটার রেসপন্স কেমন পেয়েছিলেন? না, ভালো পেয়েছি। আমি রংধনুতেও ভালো রেসপন্স পেয়েছি এবং অবুঝমনেও। আচ্ছা, তো অ্যালবামগুলোর কোনো মিউজিক ভিডিও কি করা হয়েছে? মিউজিক ভিডিওর কাজগুলো হয়ে গেছে, এখন এডিটিং এ আছে আর কি। এডিট করা হয়ে গেলে তারপরে আমরা এটা আসবে আর কি চ্যানেলে বা ইউটিউবে, এগুলোতে। আচ্ছা ভাই, আমরা আরো কথা বলবো। একজন বন্ধু রয়েছে সঙ্গে, ফোনটা নিয়ে কথায় ফিরছি। হ্যালো হ্যালো হ্যালো, আপু আজকে আমি বলছি। আচ্ছা, কেমন আছো? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো কি? মুসলিম হাই স্কুল। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে, বলো। বাংলার মুখ। বাংলার মুখ। আচ্ছা ঠিক আছে, বাংলার মুখ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, রাজা দেবী সিংহের অত্যাচারমূলক রাজস্ব নীতির প্রতিবাদে রংপুর বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? ক 1783 সালে, খ 1883 সালে, গ 1893 সালে। বলো কত সালে মনে হচ্ছে? 1883 সালে, খ। আচ্ছা নিলাম, আন্তরিকভাবে দুঃখিত হলাম, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, ক 1783 সালে। ঠিক আছে, আরো একজন বন্ধুর সঙ্গে রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্বর্ণাজ। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো? ক্লাস 6 যশোর পুলিশের স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? বাংলার মুখ। বাংলার মুখ বিভাগটি আমাদের মাত্র শেষ হয়ে গেল। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা। আচ্ছা, আন্তর্জাতিক সংস্থা। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? মোটামুটি। মোটামুটি কেন? ভালোভাবে চলতে হবে পড়াশোনা। ঠিক আছে, যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, কোন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়? ক ম্যাস্ট্রিক্ট চুক্তি, খ ভার্সাই চুক্তি, গ আটলান্টিক চুক্তি। বলো কোনটা মনে হচ্ছে? আটলান্টিক চুক্তি। আমাকে প্রশ্ন করছো? আচ্ছা নিলাম, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, ক ম্যাস্ট্রিক্ট চুক্তি। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, গান নিয়ে কথা হচ্ছিল এবং বিরতির উপরে আমরা খুব সুন্দর একটা গান শুনেছি, এবারও শুনবো। তার আগে একটু জানবো যে যেহেতু আমরা কথা বলছিলাম আপনার একক অ্যালবাম নিয়ে, এবং প্রথম অ্যালবামটা নিয়ে একটু আবারও ফিরতে চাই, রংধনু অ্যালবাম। বলছিলেন যে আপনারা দুজন মিলে আসলে আয়োজন করা হয়েছিল গানগুলোর, তো একটু যদি সেখানে ফিরে, যে নির্বাচনটা কিভাবে হয়েছিল, গানের নির্বাচন? হ্যাঁ, গানের নির্বাচনটা হলো হচ্ছে যে কোনো গীতিকার বা আমি লিখি যে
গান যদি নিয়ে আসা হয় ওই গানটাকেই যে আমি অ্যাকসেপ্ট করি তা না। আচ্ছা, ওখান থেকে বেশ কিছু গান জমা হয়, এই গানগুলোর মধ্যে থেকে যেগুলো আমার কাছে ভালো মনে হয় ঠিক এই গানগুলো আমি বেছে নিই, নিয়ে তারপর সুর আরোপ করি। এবং সুরটা একটাকেই সুর অনেক সময় ভালো হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় যে না সুরটা পছন্দ হচ্ছে না, তখন ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যে ভালো কিছু করা যায় কিনা। আচ্ছা, তো গানের ক্ষেত্রে যদি বলি যে গানের কথা না সুর কোনটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়? এই যে বলছিলেন গানের সবকিছুতেই গুরুত্ব দেওয়া উচিত, আমিও সেটাই করি। একটা গান একজন গীতিকার লিখলেন আর একটা সুর করে ফেললাম সেটাই না, গানের কথাগুলোর উপরে খেয়াল রাখি যে কথাগুলো কতটুকু সৌন্দর্য আছে কিনা। হ্যাঁ, এবং আমি যে সুরটা করব সেটা একটা মেলোডিয়াস হতে হবে, মানে শুনতে যাতে ভালো লাগে, এই একটা বিষয়গুলো কাজ করে। এবং আবার দেখেন এখানে সুর করে আসলাম, এটা এখান থেকেই শেষ নয়। যখন কম্পোজিশন করবো, যখন মিউজিকগুলো তৈরি করবো গানগুলোর, তখনও খেয়াল রাখি যে কোন পিসগুলো ইউজ করলে, কোন টোনগুলো ইউজ করলে গানটা ভালো লাগবে। সেক্ষেত্রে বলবো যে ভাইয়া তো গান লিখছেন এবং সুরও করছেন, তো গান লেখা শুরুটা হয়েছে কবে থেকে? গান লেখা শুরু করেছি আমি 2000 সাল থেকে। আচ্ছা, তো এবং একটা শুট করা দুটোই। লেখা হয়ে গেলে শুরু হয় সুর করার প্রক্রিয়া, তো আপনার ক্ষেত্রে আসলে সুর করার ব্যাপারটা কিভাবে ঘটে? সুর করা আসলে এটা আপনা থেকেই হয়ে গেছে আর কি, ভালো লাগা থেকেই শুরু হয়েছে। আমি দেখি শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের গান যখন শুনি, কোনো সিনেমাতে বা কোনো টেলিভিশন চ্যানেলে দেখলাম, শুনলে খুব ভালো লাগে। আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আছেন, আমাদের স্বনামধন্য সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ দাদা আছেন, ওনাদের সুর করা আমি ঠিক তখন থেকেই ইন্সপায়ার হয়েছি যে ওনারা এত সুন্দর সুর করেন, দেখে আমি তো করতে পারি, আমিও তো এমন করতে পারি, দেখি চেষ্টা করি পারি কিনা। আচ্ছা, তো সেখান থেকে উদ্বুদ্ধ হয়েই নিজে নিজে চেষ্টা করেছি সুর করতে 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 আজকে এই পর্যন্ত করে যাচ্ছি। এখন অনেক অ্যালবামেই দেখা যাচ্ছে এই প্রজন্মের অনেক ছেলে মেয়েই, অনেক শিল্পী আমার সুরে গান করছে। আচ্ছা, এখন তো আরো একটা গান শুনতে ইচ্ছে করছে, কোন ধরনের গান শুনবে এবার আপনার কাছ থেকে? এবার আমার গত বাবা দিবস চলে গেছে, মানে ঈদের, রমজানের ঈদের আগে আর কি রিলিজ হয়েছে অ্যালবামটা, বাবার দেয়া ঘড়ি অ্যালবামটির নাম। আর অ্যালবামটিতে আমার একটি গান আছে, এই গানটি কথা লিখেছেন জ্যোতির্ময় সাহা আর সুর করেছেন আমার শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক বাসুদেব ঘোষ দ্বারা। এই গানটি করি, ঠিক আছে, শুনি আমরা। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। আকাশের ওই চাঁদটি আমি ছোব, এক বোঝা মেঘ হাতের মুঠোয় নেব। তুমি দাঁড়িয়ে থেকো ঝুড়ি নিয়ে, পা পিছলে যদি পড়ি বাবাই আমার। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। বাবা আমার তন্ত্র মন্ত্র শক্তি, বাবার কথায় প্রতিপলে যুক্তি। বাবা আমার তন্ত্র মন্ত্র শক্তি, বাবার কথায় প্রতিপলে যুক্তি। বাবার কাছে লেখা পড়া দীক্ষা, তারই যত আজকে আমার শিক্ষা। তবুও বাবা পাশে আছেন, আহা মরি মরি বাবা। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। বাবা আমায় দাও না এনে এমন জাদুর ঘুড়ি, ঘুড়ির সাথে আমিও চাই পাখি হয়ে উড়ি। ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো ভাইয়া, কিন্তু যাদের জন্য আমাদের এই আয়োজন সেরকম একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে কথা ফিরছি আমরা। হ্যালো হ্যালো, কে বলছো?
আমি হুমায়রা আপু। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 8 শহীদ সাহেব শাহজাহান গার্লস স্কুল এন্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। কোন খেলা বেশি পছন্দ? ক্রিকেট। আচ্ছা, পাশে কেউ নেই তো? না। আচ্ছা ঠিক আছে, নিজে নিজে উত্তর দিবে, ঠিক আছে? একা একা একদম। প্রশ্নে ঠিক আছে। যাচ্ছি। প্রথম প্রশ্ন, 2017 সালে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের কততম আসর অনুষ্ঠিত হচ্ছে? ক 15তম, খ 17তম, গ 19তম। বলো। খ 17তম। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য যাচ্ছি পরের প্রশ্নে। টেনিস গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন? ক রজার ফেদেরার, খ নোভাক জোকোভিচ, গ রাফায়েল নাদাল। বলো। ক রজার ফেদেরার। নিলাম, উত্তর সঠিক। এবং 29টি, ঠিক আছে? 500 500 1000 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? না। না, আচ্ছা ঠিক আছে। 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা কি একটু বেশি খারাপ? আপু। আচ্ছা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ আপু, আমি ভালো। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? বলো। আমি ক্লাস 7 এ পড়ি, কামারপাড়া স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করবে? বলো। আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা আগে থেকে ঠিক করে রেখেছিলে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO এর সনদ প্রথম কোন দেশে প্রবর্তিত হয়? ক যুক্তরাষ্ট্র, খ জার্মানি, গ যুক্তরাজ্য। বলো। গ যুক্তরাজ্য। নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য যাচ্ছি পরের প্রশ্নে। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO কতগুলো জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থার সমন্বয়ে গঠিত? ক 193টি, খ 173টি, গ 163টি। বলো। গ 163টি। নিলাম, এবং আন্তরিকভাবে দুঃখিত হলাম, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখছি তোমাকে, 195টি। ঠিক আছে, জানা হলো। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমার নাম আরাফাত সিদ্দিকী। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? বলো। ক্লাস 8, ব্রাহ্মণদিকে কেম সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি কি সেটা জানো? আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ। আচ্ছা, যাচ্ছি প্রশ্নে। তুমি ছবিটা দেখো, ঠিক আছে? প্রথম প্রশ্ন, সুইডেনের এই নারী সাঁতারুর নাম বলো। ক কাতিনকা হোসু, খ সারা সোস্ট্রম, গ মিরেইরা বেলমন্তে। কার ছবি দেখছো বলো? আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, লাইনটি কেটে গেছে। আমি তোমাকে সঠিক উত্তরটা জানিয়ে রাখছি, খ সারা সোস্ট্রম। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি রুশান। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? বলো। আমি ক্লাস 6 এ পড়ি, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা ঠিক আছে, খেলার মাঠ বিভাগটি তোমাকে প্রশ্ন করার মাধ্যমে আমাদের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রথম প্রশ্ন, র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা টেনিস তারকা অ্যান্ডি মারে এখন পর্যন্ত কতটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন? ক 18টি, খ 12টি, গ 9টি। কতটি বলো তো? অপশন খ 12টি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা তোমাকে জানিয়ে রাখছি, গ 9টি। ঠিক আছে, জানা হলো। ভাই, আপনার কাছে ফিরে আসি। আমরা খুব সুন্দর একটা গান শুনেছি আপনার বাবাকে নিয়ে, বিরতির ওপারে। তো সেই অ্যালবামটিতে আবার একটু ফিরে যাই, যে অ্যালবামটিতে আর কারা কারা গান করেছিলেন আপনার সঙ্গে? অ্যালবামটিতে ফকির আলমগীর ভাই করেছেন, সাজিদ ফাতেমি, পলাশ লোহ, আর একটা ছোট ভাই একজন আছে, ওর নাম সৈকত।
আচ্ছা। আমরা টোটাল 5 জন ছিলাম, 5টি গান ছিল। 5টি গান ছিল অ্যালবামটিতে। আচ্ছা, এছাড়াও তো বেশ কিছু মিক্সড অ্যালবামেও গান করা হয়েছে বা কাজ করা হয়েছে বলতে গেলে। তো মিক্সড অ্যালবামে কাজ করবার অভিজ্ঞতাটা কেমন ছিল? কারণ অনেকের সঙ্গেই কাজ করা হয়ে থাকে। সোলো অ্যালবামে কাজ করার মজা একরকম, আর মিক্সড অ্যালবামে কাজ করার মজা কিন্তু আরেক রকম। কারণ এখানে দেখা যায় 5 জন বা 10 জন, এমন হয় 20 জনও কিন্তু থাকে। 10টা গান থাকলে ডুয়েট অ্যালবাম যদি হয়ে যায়, মানে দ্বৈত গানের একটা যদি থাকে, তাহলে দেখা যায় অনেকেই ওই 10 জন মেল সিঙ্গার, 10 জন ফিমেল সিঙ্গার থাকছে, এরকম হয়। ভালো লাগে একসঙ্গে যখন কাজ করা হয়। অবশ্যই। এবং এর পাশাপাশি তো আপনি নিজেও সুর করছেন, লিখছেন এবং কম্পোজও তো করছেন। আপনি প্রথম দিকে আমরা বলছিলাম এটা নিয়ে। তো অন্যের জন্য গান কম্পোজ করতে কেমন লাগে? হ্যাঁ, এটাও একটা আলাদা মজা। আচ্ছা। হ্যাঁ, কারণ অন্যের আমাদের স্বনামধন্য অনেক সঙ্গীত পরিচালক আছেন যারা আমার সিনিয়র আছেন, জুনিয়র আছেন, তাদের কম্পোজিশনে আমি গান করেছি। আর এখন যখন দেখছি যে আমি নিজে কম্পোজিশন করার পরে সিনিয়র জুনিয়র অনেক শিল্পীরাই গান করছেন, তখন তো একটা আলাদাই মজা লাগে, যে তখন ভালো লাগে আর কি মন থেকে। আচ্ছা, আপনার কম্পোজিশনে কারা কারা গান করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত একজন জনপ্রিয় শিল্পী আছেন রাশেদ জামান ভাই, আমার সুরে করেছেন একজন ডুয়েট অ্যালবাম। ওই ডুয়েট অ্যালবামটিতে সঙ্গীত পরিচালনায় ছিলেন আমাদের হাজিবাবু ভাই, শ্রদ্ধেয় নামকরা আমাদের আর কি আপনার রিদমিস্ট। ওটাতে আমি সঙ্গীত পরিচালনা করে নাই, আমার সুর করা গান আছে, আমার পরিচালনায় আছে দুই একটা গান আছে ওখানে। আর এই তো অ্যালবামটিতে বিন্দিয়া এবং রাশেদ জামানের দুজনেই গেয়েছে আর কি। এটা আমার যতটুকু আমি জানি এই কোরবানি ঈদে রিলিজ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তো এই যে নিজের সুর করা বা লেখা বা যদি বলি যে নিজের কম্পোজিশনে কোনো অ্যালবাম বের করার ইচ্ছা আছে কি সামনের দিকে? অবশ্যই, তা তো থাকবেই। প্রত্যেকেরই অবশ্য কম বেশি এই ইচ্ছাটা থেকেই থাকে যারা কম্পোজিশন করে থাকেন। আচ্ছা, এছাড়াও তো আমরা আপনাকে প্লেব্যাকেও পেয়েছি। তো প্লেব্যাকের অভিজ্ঞতাটা কেমন ছিল? প্লেব্যাক আমার এ পর্যন্ত 3টি গান করেছি। তার মধ্যে রংধনু অ্যালবাম থেকে আমারে ভালোবাসা তোমারই জন্য যে গানটি, এটা অনেক জনপ্রিয় একটি গান। আচ্ছা, আমরা যদি একটু গীতিকার সুরকারদের নামগুলো একটু শুনি। এই গানের গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার এবং শিল্পী আমি নিজে। আচ্ছা। আর ফিমেল সিঙ্গার আছে এখানে, সেরা কণ্ঠের আপনার নাম হলো ইতি গেয়েছে। আচ্ছা, তো এই যে অনেকের গানই নিশ্চয়ই শোনা হয়ে থাকে বা দেখা যায় যে যারা আসলে গান করে থাকেন অনেকের গান শুনে থাকেন বা অনেকের গান আসলে অনেকেই পছন্দ করে থাকেন। তা আপনার কাছ থেকে যদি বলি যে কাদের গান আসলে বেশি শুনে থাকেন বা কাদের গান শুনতে বেশি ভালো লাগে? আমি আমাদের বাংলাদেশের শুভেন নন্দী স্যার, সৈয়দ আব্দুল্লাদি স্যার, নিয়াজ মাহমুদ চৌধুরী স্যার, অ্যান্ড্রু কিশোর স্যার, কুমার বিশ্বজিৎ দা আছেন। এছাড়া আরও অনেক আছে, হয়তো এই মুহূর্তে নাম বলতে পারছি না। ইন্ডিয়াতে আছেন মান্না দে, সতীনাথজি, হেমন্তজি, ওদের গান তো অবশ্যই। আচ্ছা, তাহলে এই যে গান নিয়ে আমরা এত কথা বলছি, গান নিয়ে যে এত কাজ করা হচ্ছে, আপনার গানের শুরুটা একটু শুনবো যে গানের শুরুটা হয়েছে কবে থেকে? গানের শুরুটা একেবারেই ছোটবেলা থেকে, মানে যখন জ্ঞান হয় কোনো বাচ্চাদের, যেমন যে সে কথা বলতে শিখছে, ঠিক আমার ধারণা ওইটাই, বা আমার যতটুকু মনে আছে যে আমি জ্ঞান হওয়ার পর থেকেই গানটা করে আসছি, কারণ বাবা গান করতেন। আচ্ছা। আর বাবার হাতেই আমার সঙ্গীতে হাতে করি প্রথম, আর বাবার কাছ থেকে গান শুনতে শুনতে এই গানে ওই মানে একটা ঢুকে গেছে আর কি, ব্লাডের সাথে মিশে গেছে গানটা, সেই থেকে শুরু। হ্যাঁ, সেই থেকে শুরু। আর এরপর আমার বাবা চিন্তা করলেন যে একজন ভালো ক্লাসিক্যাল ওস্তাদ দিয়ে তাকে তালিম দেওয়া উচিত। সেই তাগিদেই বাবা তখন আমাদের রাজশাহীতে ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চুর শিক্ষক, মানে শিষ্য ওস্তাদ মঙ্গলচন্দ্র দাস, আমার তার কাছ থেকে তালিম নেওয়া হয়েছে। আজ তো আসলে গান শুনতে এবং কথা বলতে অনেক ভালো লাগছিল, কিন্তু একেবারেই আসলে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনার সকল কাজের সাফল্য কামনা করছি, ভালো থাকবেন আপনি। আপনার কাছ থেকে সর্বশেষ একটা গান শুনতে শুনতে আজ আমরা বাড়ি যাব, তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমরা এবার শেষ গানটি শুনি। ধন্যবাদ, এবং এনটিভিকেও অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে শাহ আব্দুল করিমের কথা শুট একটি গান করছি।
কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। নাই আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। নাই আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর। সে বিনে মোর শূন্য বাসর, সে বিনে মোর শূন্য বাসর। আমি জিয়ন্তে মরা, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারে ছাড়া। আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো, আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা। কুলমানের আশা ছেড়ে মনো প্রাণ দিয়াছি যারে।